বানর ছানাটি রীতিমতো মা কুকুরটির দুধ পান করতে শুরু করে। এদিকে এই বিড়ালটি তার সন্তানের জীবন বাঁচানোর জন্য কি করছে তা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। তো চলুন শুরু থেকেই দেখে আসি। বারান্দায় এসে নিচে তাকাতেই ছেলেটি দেখতে পেল তিনটি বন্য কুকুর ছোট্ট একটি বানর ছানার সাথে কি যেন করছে। বেশ কিছুক্ষণ উকিঝুঁকি মারার পর ছেলেটি দৌড়ে নিচে নেমে এসে দেখতে পেল অসহায় ছোট্ট বানর ছানাটির সাথে দুষ্টু এই কুকুরটি রীতিমতো হাডুডু খেলছে। আর বানর ছানাটি বারবার এদিক ওদিক লাফালাফি করে কুকুরগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু বন্য কুকুরগুলো যে কিছুতেই ফুটফুটেই বানর ছানাটিকে রেহাই দিচ্ছে না। আবার একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কুকুরগুলো বানর ছানাটির সাথে খেলাধুলা করলেও, তাকে হাজার বিরক্ত করলেও তারা একবারের জন্য বানর ছানাটির কোনো ক্ষতি করার চেষ্টাও করেনি। কারণ হয়তোবা ছানাটিকে দেখে কুকুরগুলোর মায়া হয়েছে, অন্যথায় এতক্ষণে তারা বানর ছানাটিকে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলার কথা। ছেলেটি তাড়াহুড়া করে কুকুরগুলোকে তাড়িয়ে বানর ছানাটিকে হাতে করে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে বেশ কিছুক্ষণ ছানাটিকে পর্যবেক্ষণ করে এসে তাকে বাথরুমে এনে সাবান ঘষে ভালো করে গোসল করিয়ে দেয়। গোসল করানোর পর শরীরের পানি শুকিয়ে যখন সে ছানাটিকে আর একটু ভালো করে পর্যবেক্ষণ করলো, তখন সে দেখতে পেল ছানাটির শরীরে যে অনেকগুলো আঘাতের চিহ্ন, যা দেখে সে অতি আদরে বাবা মা হারা অসহায় বানর ছানাটির ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দেয়। কিন্তু ছানাটির যে এখন খাবারের খুবই প্রয়োজন, তাই তো হৃদয়বান এই মহৎ ছেলেটি দৌড়ে গিয়ে দুধ বানিয়ে ফিডারে করে এনে ছানাটিকে খাওয়াতে লাগলো। ক্ষুধার তাড়নায় বানর ছানাটিও ছেলেটির হাতেই খাবার খেয়ে নেয়। অনেক বড় একটি ধকল কাটিয়ে পেট ভরে খাবার খেতেই বানর ছানাটি ছেলেটির বিছানার উপরেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই বিপদে পড়া অসহায় বানর ছানাটির দেখভাল শুরু করে ছেলেটি। 20 থেকে 25 দিন পরের ঘটনা। এই কদিনে বানর ছানাটি বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। সে এখন সারাটা ঘর চড়ে বেড়ায়। কিন্তু আজ বিকেলবেলা ছেলেটি ঘরে ঢুকতেই দেখতে পেল তার পোষা কুকুর ছানাগুলোর সাথে এই বানর ছানাটিও এসে শুয়ে আছে। কিছুক্ষণ পর মা কুকুরটি এসে তার ছেলে মেয়েদের সাথে বানর ছানাটিকে দেখতে পেয়ে বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এরপর সে তার ছানাদের ফ্লোরে ডেকে এনে দুধ খাওয়াতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর বানর ছানাটিও কুকুর ছানাগুলোর মতোই ধীরে ধীরে মা কুকুরটির কাছে চলে আসে। এতে করে কুকুরটি কিছুটা অবাক হলেও সে কোনরূপ প্রতিক্রিয়া দেখায়নি, যার ফলে আশকারা পেয়ে বানর ছানাটিও মা কুকুরটিকে জড়িয়ে ধরে বসে। তবে সবচেয়ে অবাক করার বিষয় ঘটে দিন কয়েক পর। ছেলেটি যখন তাদের ব্যালকনিতে তাকে খুঁজতে আসে, তখন সে দেখতে পায় কুকুর ছানাগুলোর মতোই বানর ছানাটিও কুকুরটির পেটের দিকে মাথা ঢুকিয়ে কি যেন করছে, যা দেখে ছেলেটির সন্দেহ হয়। যার কারণে সে আরেকটু ভালো করে যখন দুষ্ট বানর ছানাটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, তখন সে দেখতে পায় এই যা, বদমাসটি তো রীতিমতো মা কুকুরটির দুধ পান করছে। যা দেখে ছেলেটি তো রীতিমতো অবাক। তার উপর কুকুরটিও বানর ছানাটিকে তাড়িয়ে দেয় না, সে উল্টো ঠিক তার ছানাদের মতোই বানর ছানাটিকেও বুকে আগলে রেখেছে। মা কুকুরটির অসহায় বানর ছানাটির প্রতি এমন ভালোবাসা দেখে আমার মনটা ছুঁয়ে গেল। এরপর থেকে নিজের বুকের দুধ খাইয়ে মা কুকুরটি এভাবেই তার নিজের ছেলে মেয়েদের সাথে বানর ছানাটিকেও লালন পালন করে একটু একটু করে বড় করে তুলতে শুরু করে। আপনাদের কুকুর ছানাটির এমন মহৎ আচরণ দেখে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। লোকমানদের ঘরের পাশে অবস্থিত এই পার্কের মাঝে একটি বিড়াল তার 2 সন্তানকে নিয়ে বসবাস করছে বেশ কিছুদিন ধরে। লোকমান ছোট্ট একটি ফোমের বক্সে বিড়ালের পরিবারটির জন্য একটি ঘরও তৈরি করে দিয়েছিল। সে প্রতিদিন তাদের জন্য পরিষ্কার পানি এবং খাবার নিয়ে যেত। তবে
সুন্দর এই পরিবেশে মুক্ত অবস্থায় এই বিড়ালের পরিবারটিও খুব ভালোই আছে। কিন্তু প্রকৃতির হয়তোবা তাদের এই ভালো থাকা একদমই পছন্দ হয়নি। হঠাৎ এক ঝড় তুফান এসে তাদের সাজানো গোছানো ঘরটি তছনছ করে দিয়েছে। বৃষ্টি থামতেই লোকমান দৌড়ে গিয়ে দেখতে পায় পুরো পার্কের মাঝে পানি উঠে ভরে গেছে। দূর থেকে সেই মা বিড়ালটি লোকমানকে দেখা মাত্রই মুখে করে কিছু একটা নিয়ে তড়িঘড়ি করে এগোতে থাকে। কিছুটা কাছে আসতেই লোকমান দেখতে পায় মা বিড়ালটি যে তার সন্তানকে মুখে করে নিয়ে আসছে। অথই পানির মাঝে নিজের কথা না ভেবে মা বিড়ালটি তার সন্তানকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে পড়েছে। বিড়ালটির এমন নিঃস্বার্থ আচরণে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি মা শুধুই কেবল মাই হয়, সে হোক পশু পাখি নয়তোবা মানুষ। মুখে করে সাঁতরে তার সন্তানকে ডাঙায় নিয়ে আসার পর মা বিড়ালটি তার সন্তানকে লোকমানের হাতে তুলে দেয়। ছানাটিকে মায়ের কাছ থেকে নিয়ে লোকমান প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে তার শরীরটি খুব ভালো করে মুছে দেয়। কিন্তু এখন কথা হলো মা বিড়ালটির তো দুটো ছানা ছিল। দূর থেকে একটু ভালো করে লক্ষ্য করার পর লোকমান দেখতে পেল অথই পানির মাঝে বিড়াল ছানাগুলোর ঘরটি ভেসে আছে। যা দেখে সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। ঘরটির সামনে গিয়ে উকি মারতেই লোকমান দেখতে পায় ঘরের এক কোণে অন্য ছানাটি সুরক্ষিত রয়েছে। এরপর সে ছানা দুটো সহ মা বিড়ালটিকে নিয়ে পৌঁছে যায় একজন পশু চিকিৎসকের কাছে। চিকিৎসা শেষে প্রাণীগুলোর জীবন বাঁচাতে শেষমেশ লোকমান তাদের নিজেদের ঘরে আশ্রয় দেয়। মিজান সেদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখতে পায় পুকুর পাড়ে জমে থাকা অল্প কিছু পানির উপর কি যেন নড়াচড়া করছে। কৌতূহলী মন নিয়ে সামনে যেতেই সে দেখতে পেল চোখ না ফোটা ছোট্ট একটি পাখির ছানা পানিতে পড়ে হামাগুড়ি খাচ্ছে। আবার এর ঠিক সামনেই পড়ে আছে ছোট্ট একটি পাখির বাসা। বাসাটি পর্যবেক্ষণ করতেই মিজান দেখতে পেল বাসাটির ভিতরে যে আরো 4টি ছানা রয়েছে। ভাঙা বাসাটির সাথে ছানাগুলোকে পেয়ে মিজান বুঝতে পারল নিশ্চয়ই আশেপাশে কোনো গাছ হতে বাসাটি ভেঙে নিচে পড়ে গেছে। ছানাগুলোকে কুড়িয়ে পেয়ে আজ কাঠ না কেটেই মিজান ঘরে ফিরে এলো। ঘরে ফিরে মিজান ঠিক ছানাগুলোর মায়ের মতোই শুরু করে তাদের যত্ন নেওয়া। প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে গেলেই মিজান নানা ধরনের পোকামাকড় শিকার করে নিয়ে আসতো ছানাগুলোর জন্য। মিজানের ভালোবাসা আর পর্যাপ্ত আহার পেয়ে পাখির ছানাগুলোও একটু একটু করে বড় হয়ে উঠছে। একটা সময় তাদের পুরো শরীরে পালক গজায়। পাখির ছানাগুলো বাবা মা বলতে কেবল মিজানকেই চিনে, কারণ চোখ ফোটার পর থেকে যে তারা মিজানকেই কাছে পেয়েছে। তবে দুঃখের বিষয় এই যে পুরোপুরি বড় হওয়ার পর 5টি ছানা হতে 3টি ছানাই মিজানকে ছেড়ে উড়ে চলে যায়। আর বাকি থাকা এই ছানা দুটো তাকে এতটাই ভালোবাসে যে তারা কখনোই আর মিজানকে ছেড়ে চলে যায়নি।